নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার হও অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন, আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, কালকের বথি শাক বেছে ধুয়ে মোচা ছাড়িয়ে একদম পরিষ্কার করে ঢেকে রেখে দিয়েছিলাম, যাতে সকালে আমাকে বেশি না খাটতে হয়। আর মোচা তো ছাড়াতে টাইম লাগে, জানোই তো তোমরা। তো সেই জন্য আগের দিন ছাড়িয়ে রাখলে বেশ ভালো হয়, তাই আমি আগের দিন ছাড়িয়ে রেখেছি। আর কালকের বাটা মাছের তরকারি ছিল, সেইটা দিয়ে হাজব্যান্ডকে সকাল সকাল খেতে দিয়ে দিয়েছি। আর তারপরে এসছি আমি বথি শাকগুলো কেটে নিতে। আর বথি শাকগুলো কাটার পরে, বথি শাকটা তো করেছিলাম বেগুন দিয়ে, তো বেগুনটার হাফ এর আগে অর্ধেক তরকারিতে দিয়েছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম, যেহেতু অনেক বড় বেগুনটা ছিল, তো সেই জন্যে। তাই অর্ধেক বেগুন যে কাটা রাখা আছে সেই বেগুনটা দিয়ে করবো বথি শাক। তো বেগুনটা কাটতে গিয়ে দেখছি পোকা, তো সেই জন্যে বেছে বেছে ফেলে দিচ্ছি পোকা দিকগুলো, আর ভালো যে সাইড সেগুলো নিয়ে নিচ্ছি। আর বেগুন তো আমি কম খাই, তবে মাঝে মধ্যেই খাই। আর মাঝে মধ্যে যখন আমি বেগুনটা খাওয়ার চেষ্টা করি, তখন আমি ওই বোটা সমেত রান্না করি। অ্যাকচুয়ালি শুনেছি যে বোটা সমেত রান্না করলে নাকি অ্যালার্জিটা কম হয়, তো সেই জন্যেই আমি ওইভাবেই রান্না করি। আর তারপরে এই যে রসুন ফোড়ন দিয়ে আমি বথি শাকটা রান্না করব, তাই রসুনটাগুলো ফোড়ন দিয়ে দিলাম। তারপরে হালকা আমি বেগুনটা ভেজে নিয়েছি, আর হালকা ভেজে নেওয়ার পরে বথি শাকগুলো দিয়ে দিয়েছি। তারপরে বেশ লবণ আর হলুদ দিয়ে নাড়ে চাড়ি বথি শাক কমপ্লিট। আর বন্ধুরা, আগের দিন যেহেতু শাক ধুয়ে রেখেছিলাম, তো সেই জন্য জলটা বেরিয়েছিল, খুব একটা জলটাই বেরোয়নি, বেশ ভালোই হয়েছে। গ্যাসটাও আমার বেশি ফুরোয়নি, এদিকে গ্যাসটাও আমার সাশ্রয় হয়ে গেছে। তা না হলে সঙ্গে সঙ্গে যদি বথি শাকগুলো ধুয়ে রান্না করি না, রান্না করার সময় এক গাদা জল বেরোয়। তোমরা ফলো করে দেখবে, তাহলে বুঝতে পারবে আমার এই কথাগুলো যে আমি সঠিক বললাম না ভুল বললাম। আর দেখো, বথি শাক রান্না কমপ্লিট। তারপরে করেছিলাম মুসুর ডাল, আর মুসুর ডালটা আজকে দারুণ হয়েছিল। পেঁয়াজ রসুন ফোড়ন দিয়েছিলাম, আর ধনে পাতা টমেটো দিয়ে করেছিলাম শীতকালীন মুসুর ডাল। আমার মতন কে কে এই মুসুর ডাল এইভাবে খেতে পছন্দ করো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে ডাল রান্নাটা কমপ্লিট। আর ডালটা যেহেতু ভাতে সেদ্ধ দিয়েছিলাম কৌটোতে করে, তো সেই জন্যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছিলো। ডালটা অ্যাকচুয়ালি আলাদাভাবে আমাকে সেদ্ধ করতে হয়নি, তো সেই জন্যে। আর তারপরে চলে এসেছি মোচা রান্না করতে। আর মোচা তো ভিজিয়ে রেখেছিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রেশ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, গোটা রাত ভিজিয়েছে এবং মোচার কষগুলো বেরিয়ে গেছে। তাই আমি আজকাল মোচাগুলো সেদ্ধ করে রান্না করিনি। আর সেদ্ধ করে রান্না করিনি, কিন্তু বেশ ভালো টেস্ট হয়েছিল। আর সেদ্ধ করলে না ভিটামিনগুলো বেরিয়েই যায়। আর মোচাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং চুল ভালো রাখে, এটা আগের যুগের লোকেরা বলেছে, তাই আমি মনে রেখেছি। আর তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। জানি না এটা সঠিক কিনা, তবে এটা সম্বন্ধে আমি কখনো ইউটিউবে সার্চ করে দেখিনি। এখন তো মানুষ বই পড়ে না, ইউটিউবে সার্চ করে দেখে। আর বই পড়লেও যারা পড়ে তারা পড়ে, যারা ফাঁকি মারে তারা ফাঁকি মারে। তো দেখো, তারপরে আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে এসেছি গ্যাসটা পরিষ্কার করে নিতে। আর গ্যাসটা সঙ্গে সঙ্গে মুছে নিই, আর মুছে নিলে বেশ সুবিধা হয়। আর বেশি আজকে খুব একটা জলের বোতল ভরা ছিল না, একটা দুটোই ছিল, তো সেই জন্য একটা দুটোই ভরে নিলাম। নেওয়ার পরে এই যে কিছু জামা কাপড় আছে যেগুলো ভেজা, রোদ্রে মেলবো, আর কিছু এই যে চাদর সোয়েটার আছে যেগুলো আমি ভাঁজ করে রেখে দেবো। তাই দেখো ভাঁজ করে রেখে দিলাম। আর তারপরে বাসনগুলো আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। বাসনগুলো না শুকিয়ে যায়, তো জল দিয়ে ভিজিয়ে রাখলে না মাজতে সুবিধা হয়, তো সেই জন্যই আমি ভিজিয়ে আগে রেখে দিই। একদিন আমি ভুলে যাই, ব্যস্ত থাকি, ছেলে মেয়ের পিছনে বকাবকি করতে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আমি ভুলেই যাই। তো তারপরে দেখো এখন এসছি বিছানা তুলতে। সবাই ঘুম থেকে উঠে ফার্স্টে বিছানা তুলে, আর আমি
খেয়ে দিয়ে আরাম করে তারপরে বিছানা তুলি। তারপরে সব কিছুই আমার যেন উল্টো, কি আর করা যাবে। আমি এভাবে উল্টো হয়ে কাজ করি আর এভাবেই আমার উল্টো হয়ে কাজ করে দেওয়া হয়, তাই আমি এভাবেই করি। আর বাড়ির থেকে না প্রত্যেক দিন ওই ফুলের পরে ওখানে তুলে রাখি, রেখে বিছানাটা ঝাড়ি, ঝাড়ার পরে এই লেপ কাঁথাগুলো ভাঁজ করে আমি রেখে দিই, তাতে আমার সুবিধা হয়। আগে মাটিতে ফেলে রাখতাম, মাটিতে ফেলে পরে কী বলে একটা তিরপল পাকতে হয়, অনেক ঘাটামাটা ঝামেলা মনে হয়। তো অ্যাকচুয়ালি যে জন্য এই ফুলটা আছে না, ফুলটার পরে বিছানাগুলো তুলে রাখি। লেপ কাঁথাগুলো ধরে না, এগুলো মেশিন আছে, মেশিনের পরে রেখে দিই। আর তারপরে দেখো বন্ধুরা, ঘরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর মপ দিয়ে মোছার ফলে কী বলতো, বক্স খাটের তলাটা মোছা হয়, কিন্তু এমনি বসে যদি ন্যাকড়া দিয়ে মুছি বা নাটা দিয়ে মুছি তাহলে কিন্তু হাতটা ঢোকে না আর পরিষ্কারও হয় না। কিন্তু মপ দিয়ে বন্ধুরা মোটামুটি ভালোই পরিষ্কার হয়। তো তোমাদের যদি বক্স খাট থাকে, তো তোমরা যদি আমার মতন না মুছতে পারো বা তলাতে নোংরা বা মশা হয়, তো সেই জন্যে এইভাবে মপ দিয়ে মপটা ঢুকিয়ে পরিষ্কার কিন্তু করতেই পারো, তাহলে কিন্তু অনেকটা বেশ ক্লিন হয়। খুব ভালোভাবে না হলেও মোটামুটি কিন্তু ক্লিন হয়ে যায়। আর তারপরে এই যে চলে এসেছি আমি এখন এই গ্রিল বারান্দার এই সাইডটা মুছে নিতে। ভাবছি এই গ্রিল বারান্দাতে না একটা বেঞ্চ রাখবো, তাহলে আমার না বসে বসে জল খেতে একটু বেশ সুবিধা হবে। জল খাওয়ার জন্য ওই শেডের পরে উঠে বসে বসে, জানো তো বন্ধুরা, আমি জল খাই। তো সেগুলো তোমাদের সঙ্গে কখনো শেয়ার করা হয় না, মানে অ্যাকচুয়ালি এত তাড়াহুড়োর মধ্যে থাকি সকালে ঘুম থেকে উঠে, তো সকালে লেবু জল খাওয়া, তারপরে ধরো স্যালাড খাই, সেগুলো কিছুই আমি শেয়ার করতে পারি না, ডায়েটের যে খাবারগুলো। তবে মাঝে মাঝে কিছুদিন শেয়ার করা ছিলাম, এখন আর ইদানিং করা হচ্ছে না। মানে শীত পড়েছে, ওই জন্য একদম লেট করে ঘুম থেকে উঠছি, তো সেই জন্য দেরি হয়ে যাচ্ছে। তারপরে আজকে এসেছি কোথায় বলো তো, এই যে ট্রেন আসছে, ট্রেনের ভিডিওটা করেছি। কাশিম বাজারে আমাদের এখানে মেলা হচ্ছে, এই বিষ্ণুপুর কালীবাড়ি বলে জায়গাটা, সেই জায়গাটাই। তো সেই জায়গায় এসেছি আমরা মেলা দেখতে, মা আর মেয়ে মিলে। তো এসেই দেখছি ট্রেন আসছে, তো ভাবলাম এই ভিডিও ক্লিপটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি, নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার ছেলে তো প্রচণ্ড পরিমাণে ট্রেন দেখতে ভালোবাসে। যদি আমার ছেলেকে সারাদিন এই ট্রেন দেখার ভিডিওটা দিয়ে বসিয়ে রাখি না, ও সারাদিনই দেখবে, ও এতটাই ট্রেন দেখতে ভালোবাসে। মাঝে মধ্যে আমার ছেলে কাশিম বাজারে, জানো তো বন্ধুরা, ট্রেন দেখতে আসে। ট্রেন দেখতে এসে এমন বায়না করে, ট্রেনে চাপবো এরকম একটা বায়না। তো দেখো ট্রেনের ভিডিওটা করে নেওয়ার পরে এই যে মেলাতে গিয়ে আমি বেশি ক্লিপ তুলতে পারিনি, সামান্য কিছু ক্লিপ তুলেছি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে অনেক কিছু কেনাকাটা করেছি, সেগুলো নেক্সট পার্টে দিয়ে দেব। আর বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল ঠিক সন্ধ্যে 7:30টায়। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, দেখতে ভুলবে না ব্লগার হও অপর্ণা চ্যানেল। নমস্কার।